السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول كلوا من الطيبات واعملوا صالحا. قال النبي صلى الله عليه وسلم: طلب الكسب الحلال فريضة على كل مسلم. الحمد لله. সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হালালের ফজিলত এবং হারামের ক্ষতির দিক দিয়ে এর প্রকারভেদ যেগুলো আছে ক্রমে ক্রমে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে হালাল আর হারাম জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত মালু সালিহা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণকে একত্রিত করেছেন, অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেছেন, হে রসুলগণ, হালাল খাবার খাও এবং নেক কাজ করো। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদেরকে, নবীদেরকে এই কথা অন্তর্ভুক্ত করেছেন যে তোমরা হালাল খাবার খাও এবং নেক কাজ করো। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে অন্তর্ভুক্ত করা মানে সমস্ত জিন ও ইনসানকে এর ভিতরে শামিল রেখেছেন। ইবাদতের আগে হালাল খাবার জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তলাবুল কাসবুল হালালি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে হালাল খাবার অন্বেষণ করা প্রত্যেকটা নরনারীর উপর, মুসলমান নরনারীর উপর ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বুঝিয়েছেন যে হালাল খাবার অর্জন করা, হালাল খাবার অন্বেষণ করা এটা আমাদের সকলের উপর ফরজ। তো হালাল খাবার খেলে কি উপকার হয় আজকে সেটা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান আকালাল হালাল আরবাঈন, মান আকালাল হালাল আরবাঈন ইয়াওমান নাওয়ারাল্লাহু কলবাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত হালাল খাদ্য খায়, আল্লাহ তাআলা তার অন্তরকে আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত হালাল খাবার খাবে, হালাল খাদ্য খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে আলোকিত করে দেন এবং তার মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমতপূর্ণ ভাষা বের করেন, হিকমতপূর্ণ কথা বের করেন। হালাল খাবার দুনিয়ার মোহ কমিয়ে দেয়। হালাল খাবার দুনিয়ার মোহে কি হয়? কম হয়। এবং অন্য রেওয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবুল কাসবুল হালালি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে তোমরা হালাল খাবার অন্বেষণ করো, হালাল খাবার অন্বেষণ করা তোমাদের উপর ফরজ। আল্লাহ তাআলা অন্য জায়গাও বলেছেন যে হালাল খাদ্য দুনিয়ার ব্যাপারে নিষ্কৃত করে দেয়, দুনিয়ার ব্যাপারে নিষ্কৃত করে দেয়। এখন আসুন হারাম সম্পর্কে আমরা আলোচনা করি। দেখেন, হালাল খাবার খাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হালাল খাদ্য খাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের যে শরীর, আমাদের অন্তরটাকে আল্লাহ তাআলা কি করে দেয়? আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। তাহলে বোঝা যায় যে হালাল খাবার আগে আমাকে খেতে হবে, তারপর আমরা ইবাদত করতে পারবো, আল্লাহকে ডাকতে পারবো, আল্লাহকে ডাকার ভিতর একটা আনন্দ, একটা মজা অনুভব করতে পারবো। এখন আসুন আমরা হারাম সম্পর্কে কিছু কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন যে তোমরা একে অপরের সম্পদকে গ্রাস করো না, তোমরা একে অপরের সম্পদটাকে নিয়ে নিও না, ছিনিয়ে নিও না।
অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যে যারা অন্যায়ভাবে ইয়াতিমের মাল আত্মসাৎ করে, তারা যেন জাহান্নামের আগুন তাদের পেটের ভিতরে ভরে নিবে। দেখেন কত বড় কথা। যে ব্যক্তি হারাম খাবে সে যেন হারাম খাচ্ছে না, এটা জাহান্নামের একটা টুকরা, আগুনের টুকরা তার ভিতরে সে নিয়ে নিচ্ছে। এত একটা ভয়াবহ কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কিসের ব্যাপারে ভয় করো? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, রিবা থেকে, সুদ ঘুষ এগুলো থেকে, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে সমস্ত বকেয়া জিনিস আছে এগুলো ত্যাগ করো। এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ, আর যদি তোমরা এগুলো ত্যাগ করতে না পারো, তাহলে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নেন। এই যে কথাগুলো বললেন, প্রথম বলেছেন যে এতিমের মালকে আত্মসাৎ না করা। তারপর বলেছেন যারা এতিমের মাল আত্মসাৎ করে তারা যেন আগুনের টুকরা তাদের পেটের ভিতরে ধারণ করে। তারপর আল্লাহ তাআলা সতর্কভাবে বলতেছেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং সুদ থেকে তোমরা পরিত্যাগ করো। সুদ ঘুষ হারাম হারামকে তোমরা পরিত্যাগ করো। আর যদি তোমরা এগুলো করতে না পারো তাহলে শুনে রাখো, আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। ভাই, এখানে একটা বিষয় বোঝা, যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আর আমরা মানুষ হইয়া আল্লাহ তাআলার সাথে যুদ্ধে কখনো মোকাবেলা করতে পারবো না। যিনি আমার আপনার মালিক, যিনি এই সৃষ্টি জগৎকে এত সুন্দর করে সাজিয়েছেন, প্রতিটা মাখলুকের সৃষ্টিকর্তা যিনি, তার সাথে যুদ্ধ কিভাবে করবেন? ভাই, আমি আপনাদেরকে বুঝাচ্ছি, হারাম মানুষকে ধ্বংস করে দেয়। হারাম খেয়ে কেউ কখনো শান্তি অনুভব করতে পারে না। আপনি শান্তি পাবেন না, কোথাও পাবেন না। আজকে আপনি হালাল খান, হালাল রিজিক আপনার ভিতরে ঢুকান, আপনার শরীরটা চাঙ্গা থাকবে, ইবাদতে মজা লাগবে। আপনি যে কাজই করেন না কেন আপনার একটা মজা অনুভব হবে। আর যদি আপনার ভিতরে হারাম খাবার থাকে, হালাল খাবার থাকে না থাকে, হারাম খাবার আপনার ভিতরে প্রবেশ করান, তাহলে এই হারামের কারণে আপনি গুনায় লিপ্ত হবেন। এই হারামের কারণে আপনি জিনায় লিপ্ত হবেন। হারামের কারণে আপনার দ্বারা খারাপ কাজ হতে থাকবে। হারাম খাওয়ার কারণে আপনি বিভিন্ন ধরনের কুকর্মে লিপ্ত হয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, ওয়াইন তুবদুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা তাওবা করো তাহলে তোমাদের নিজেদের মূলধন তোমরা পেয়ে যাবে। এই যে তোমরা হারাম খাবার খাচ্ছ, হারাম খাবার থেকে যদি তোমরা ওয়াইন তুবদুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা তওবা করো, আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমাদের নিজেদের মূলধন তোমাদেরকে দেওয়া হবে। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ পাক বলেন, যারা পুনরায় সুদ গ্রহণ করবে, তওবা করার পরে আবার যারা সুদে লিপ্ত হবে, হারাম খাবার লিপ্ত হবে, এরকম জালিয়াতি কাজে লিপ্ত হবে, তাহলে আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম, তারা জাহান্নাম। ভাই, আমি আপনাদেরকে বলবো, দেখেন সামান্য জিন্দেগি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। এই জিন্দেগিতে, দুনিয়াতে যতটুকু হায়াত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এই হায়াতটাকে যদি আমি ভালো কাজে ব্যয় করতে পারি, ভালো কাজে লাগাইতে পারি, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টুকু ভিতরে আমাদের ভিতরে বরকত বাড়াইয়া দিবে, এবং আমরা সব ভালো কাজগুলো করে আনন্দিত হব। কখনো অশান্তি আমাদের কাছে লাগবে না। এই হারাম মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল,
আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার দোয়াগুলো কবুল করে নেয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে, তুমি হালাল খাবার খাও। হালাল খাবার খেয়ে তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। দেখেন হাদিস শরীফে কত গুরুত্ব দিয়েছে হালাল খাবারের প্রতি। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে গুরুত্ব বুঝিয়েছেন, যারা আগে হালাল তোমার শরীরে ঢুকাও, তারপর তুমি ইবাদত করো। তুমি যদি হারাম খায়ে ইবাদত করো তাহলে তোমার ইবাদত কবুল হবে না। তোমার নামাজ বৃথা যাবে, তোমার রোজা বৃথা যাবে, তোমার হজ বৃথা যাবে, তুমি নেক কাজ করতেছো, সবগুলা বৃথা যাবে। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গোলাম, সে এক পেয়ালা দুধ নিয়ে আসলো। এক পেয়ালা দুধ নিয়ে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু না জিজ্ঞেস করলে দুধটাকে পান করে নিলেন। তারপর তিনি তাকে জিজ্ঞেস করলেন যে, এই দুধটা তোমাকে কে দিল? এই দুধটা তোমাকে কে দিয়েছে? কার থেকে তুমি দুধগুলো এনেছো? সে বলল যে, এক কাহানাত বা আমি গণনা করেছিলাম এক গোত্রের কিছু গণনার বিনিময়ে আমাকে এই দুধ দেওয়া হয়েছে। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? গলার ভিতরে হাত দিয়ে বমি করলেন। সাহাবা ওই লোকটি বলতেছেন যে এমন বাম হলো যে তার জানটা বের হয়ে যাবে। তার জানটা বের হয়ে যাবে। মানে কাহানাত একটা গোত্র ছিল, তারা হারাম খাইতো, তারা হালাল খাইতো না। এই জন্য ওই হারাম গোত্র থেকে যে জিনিসটা দেওয়া হয়েছিল এটাও হারামই ছিল। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুভব এমনটা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এই সংবাদ পৌঁছলে তিনি ইরশাদ করলেন, তোমরা কি জানো না যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হালাল ব্যতীত কিছু নিজের ভিতর প্রবেশ করেন না? দেখেন, সাহাবাদের অবস্থা যদি এমন হতে পারে, সাহাবাদের অবস্থা যদি মরার পর্যায়ে যায়, হারাম খাওয়ার পরে নিজেদের গলার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে যদি তারা এই কাজটা করতে পারে, তাহলে আমি আপনি হিসাব ছাড়া, বর্তমান আমি আপনি হিসাব ছাড়া হারাম খাচ্ছি। আমি আপনি কখনো আমার মাইন্ডকে জিজ্ঞেস করি না যে এই খাবারটা কোথা থেকে আসলো, খাবার কে দিল, ওই যে লোকটা আমাকে এই খাবারটা দান করলো তার ব্যবসা কেমন, সে কি ব্যবসা করে, হালাল ব্যবসা করে নাকি হারাম ব্যবসা করে, এটা আমি কখনো চিন্তা করি নাই। আমি কখনো এটা আমার মাথার মেমোরির ভিতরে কখনো এগুলা চিন্তা আনিই নাই, ধারণাই করি নাই। যার কারণে আমার আপনার ভিতরে হারাম বইতেছে। ইবাদতে শান্তি লাগে না, ইবাদতে মজা লাগে না। আমরা বেপরোয়া হয়ে যাচ্ছি, ইসলাম হারা হয়ে যাচ্ছি, মুসলমান হারা হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক।